স্ত্রীর সঙ্গে ঝগড়া হলে একজন স্বামী ঠিক কি করতে পারে? সোশ্যাল মিডিয়াতে কেউ ব্লক করেন, কেউ আনফলো করে দেন, আবার সোশ্যাল মিডিয়াতে কথা বন্ধ করেন, আবার কেউ বা ডিভোর্সের জন্য আদালত পর্যন্ত যান। কিন্তু এই সব কিছুকে ছাপিয়ে গেছেন এক বিএলও। ঠিক কি করেছেন তিনি? ঝগড়াঝাটি হয়েছিল বলে নিজের স্ত্রীকে ভোটার তালিকা থেকে ডিলিট করে দিলেন তিনি। দেখিয়ে দিলেন বিএলওর পাওয়ার ঠিক কতটা। ঝগড়া হওয়ায় বিএলও স্বামী ভোটার লিস্ট থেকে বাদ দিয়ে দিলেন স্ত্রীর নাম। কারণ হিসেবে স্বামী দেখিয়েছেন তার স্ত্রী বহুদিন আগে মারা গিয়েছেন। ঘটনাটি ঘটেছে বহরমপুরে। আমার নাম টুম্পা দাস। টুম্পা দাস নামে ওই গৃহবধূকে ভোটার তালিকায় মৃত বলে ডিলিট করে দেন তাঁরই বিএলও স্বামী প্রভাকর মণ্ডল। টুম্পা শ্বশুর বাড়ি ছেড়ে আলাদা থাকেন, আর সেই সুযোগেই নাকি স্বামী তাকে ভোটার লিস্ট থেকে বাদ দিয়ে দিয়েছে, এমনই অভিযোগ টুম্পার। ও প্ল্যান করে ঠান্ডা মাথায় আমাকে হ্যারাসমেন্ট, আমার পরিচয়পত্র নষ্ট করেছে, জেনে শুনে নষ্ট করেছে। এই কথাটা আমি জানতে পারি যখন আমি ওকে বলি কি কেন করলাম, তো বলেছে বেশ করেছি, তুই এখানে থাকিস না, তুই তো আমার জন্য মৃত, তো তার জন্যই করেছি। শুক্রবার বহরমপুর এসে মহকুমা শাসকের কাছে অভিযোগ জমা করেন জীবিত টুম্পা দাস নিজে। জানিয়েছেন সাগরদিঘি থানার পিলকি গ্রামের ভোটার তালিকায় তার নাম মৃত বলে ডিলিট করা হয়েছে, অথচ তিনি জীবিত। বিয়ের পর যেই ভোটার কার্ড বানিয়েছিলেন সেখানে স্বামী প্রভাকর মণ্ডলের নামও রয়েছে। নথি সহ প্রমাণ দেখিয়ে অভিযোগ জানান তিনি। আমি স্বয়ং জীবিত আছি, তা থাকা সত্ত্বেও আমাকে মৃত কেন প্রমাণ করলো? ওকে কি নির্বাচন কমিশনার ওকে পাওয়ার দিয়েছে কি তুমি জীবিত মানুষকে মৃত করার? কি ওকে তোমাকে পাওয়ার দিয়ে রাখলাম? আমি অভিযোগ করেছি, এসডিও অফিসে অভিযোগ করেছি, আমি করেছি বিডিও কাছে, আমি আবার ডিএম স্যারের কাছে, বিডিও স্যারের কাছে, ডিএম স্যারের কাছে, আবার এসডিও স্যারের কাছে। টুম্পার দাবি শ্বশুর বাড়িতে অত্যাচারের জেরে তিনি এখন থাকেন বাপের বাড়ি। সুতি থানার ঔরঙ্গাবাদে থাকেন তিনি, আর 1.5 বছর ধরে শ্বশুর বাড়ি না ফেরার অপরাধেই নাকি তাকে ভোটার তালিকায় মৃত দেখিয়েছেন স্বামী। এখনো এনুমারেশন ফর্ম না পাওয়ায় চিন্তায় দিশেহারা টুম্পা। বহরমপুর থেকে কল্যাণ চন্দ্রের রিপোর্ট, কলকাতা টিভি।